বন্ধুরা সত্যিই কিন্তু আমাদের ছোটবেলাটা খুবই সুন্দর ছিল। যদিও তখনকার দিনে এখনকার দিনের মতো মোবাইল, টিভি, অনলাইন গেম এগুলো কিছুই ছিল না। তবে দিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে তোমরা আমার হাতে জামাটা দেখছো, কি ভাবছো এটা আমি পরবো? না না, একদমই না। তবে ছোটবেলায় কিন্তু এই জামাগুলো প্রচুর পরেছি। আর আমরা যখন পড়তাম তখন কিন্তু এই জামাগুলো সাদা রঙের হতো। আর তাতে ছোট্ট ছোট্ট করে সরিয় সরিয়া ক খ আতা গাছে তোতা পাখি থেকে শুরু করে নানা রকমের কিন্তু ছড়াও লেখা থাকতো। আমি জানি তোমরাও ছোটবেলায় সেই জামাগুলো অবশ্যই পরেছো। এই যে জামাটা দেখছো, এই জামাটা অষ্টমী মেলা থেকে মেয়ের জন্য কিনে এনেছিলাম। তবে জামাটা যেহেতু একদমই প্লেন ছিল, সেই জন্য ভেবেছিলাম কিছু একটা আঁকিবুকি করে তারপরেই মেয়েকে পরাবো। ছোট থেকেই কিন্তু আমি আঁকতে খুবই ভালোবাসি, তবে এখন কিন্তু আর সেসব করার একদমই সময় পাই না। এরপর সময় বের করে ফাইনালি বসে গিয়েছিলাম জামাটাতে কিছু আঁকিবুকি করার জন্য। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না যে কি আঁকবো, এরপর ভেবেছিলাম একটা ফ্রেম লাগিয়ে তারপর আর্ট করব। তবে আমি যেহেতু জামাটার একদম নিচের দিকে পেন্ট করেছি, সেই জন্য কিন্তু আমার ফ্রেম লাগানোর পর আঁকতে খুবই অসুবিধা হচ্ছিল। আর আমি যেহেতু নিজেই আর্ট করেছি, নিজেই ভিডিওটা করেছি, তাই তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় সবাই খুবই সুন্দর করে ফেব্রিক আর্ট করে। যদিও তাদের মতো ভালোভাবে আঁকতে পারিনি, তবে এই যে এটা হলো জামাটার ফাইনাল লুক। জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমার মেয়ে কিন্তু জামাটা পেয়ে ভীষণ খুশি, ওর কিন্তু খুবই পছন্দ হয়েছে জামাটা। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে? আর আমার মেয়েকে এই জামাটা পরার পর কেমন লাগছে? তোমাদের কি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।